এই লেসনে আমি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা এবং চমৎকার একটি প্রোফাইল তৈরি করার বিষয়ে আপনাদেরকে আলোকপাত করব। কারণ আমাদের মেইন টার্গেট যেহেতু ফেসবুক মার্কেটিং করা, প্রমোট করা, তাহলে আপনার প্রথমে তো আপনার অ্যাকাউন্ট তৈরি করা, আপনার নিজস্ব ব্র্যান্ডিং তৈরি করা, এটা প্রায়োরিটি অবশ্যই আগে দিতে হবে। এই জন্য অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে সেটিতে আমি যাচ্ছি না, কারণ এটা একদম বেসিক, একেবারেই বেসিক। এটা জানে না কেউ, জানেন এটা বলা ভুল হবে, এটা সবাই জানে ফেসবুক কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তবে তারপরেও আমি একটা কথা বলতে চাই যে ফেসবুক অ্যাকাউন্ট করার সময় আপনাকে অবশ্যই আপনার স্পেসিফিক আপনার নিজস্ব নামেই দিবেন। কোনো ফেক অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন না। অনেকে ভিন্ন নামে বা অনেকে পুরুষ হয়ে মেয়ের নামে বা আদার্স এরকম অনেক আননেসেসারি কাজ করে থাকে, যে সমস্ত কাজের দ্বারা একটা পর্যায়ে যেটা হয় সেটা হলো যে তার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায়। সেই জন্য ফেসবুকের আপনি লিগেলি, সম্পূর্ণ লিগেলি ট্রান্সপারেন্ট থাকে এরকম একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করেন। আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় যে সমস্ত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় এবং সেসব ইনফরমেশনগুলো আপনি সংরক্ষণ করে রাখেন ভবিষ্যতের জন্য, যদি কোনো সময় অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাও। যেমন ফেসবুকে ডেট অফ বার্থ ইত্যাদি যে বিষয়গুলো থাকে, যে সে সমস্ত যে ইনফরমেশনগুলো আপনি সংরক্ষিত করে রাখেন, কোনো সময় ব্যান্ড হয়ে গেলে জন্য সেটি আপনি এটি সাবমিট করতে পারেন। তো এই জন্য লিগেলি পারফেক্টলি আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেন। তো অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটিতে আমি যাচ্ছি না, এটি একদম ইজি জিনিস। এটি অনেকে এটাতে বিরক্ত বোধ করতে পারেন। তো যাই হোক, কিন্তু অ্যাকাউন্ট তৈরির পরে আপনার প্রথম কাজ যেটা, সেটা হলো যে আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে যে কাজগুলো থাকে আপনারা জানেন যে এখানে একটা কভার ফটো দিতে হয়। লাইক এই ধরনের, এই যে একজন অন্যরকম মানুষ, হ্যাঁ। তো এই হচ্ছে আমার এক ফেসবুক ফ্রেন্ড, তো ওনার কভার ফটোটা দেখেন। তো একটা চমৎকার কভার ফটো। তো এই ধরনের অনেক কভার ফটো, শুধু কভার ফটো না, আপনার কভার ফটোর মধ্যে লেখা এই যে বিষয়গুলো, একটা প্রোফাইল, সুন্দর একটা প্রোফাইল তৈরি করার উদ্দেশ্য এটাই যে আপনি প্রোফাইলটা, আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে না। আপনার প্রোফাইলটা যদি সুন্দর হয় তাহলে আপনাকে হাজার হাজার লোক আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো এই হচ্ছে টিপস। হ্যাঁ, কারণ অনেকে, আপনি দেখা গেল যে আপনি একটা গ্রুপে অথবা একটা পেজে গিয়ে একটা কমেন্টস করলেন, তো সেখানে আলটিমেটলি ফেসবুকের দেখা যায় যে কে কমেন্টস করলো, তার সব কিছু দেখা যায়। তো সেখানে আপনি যদি যদি এমন হয় যে আপনার যে ইয়েটা আছে, লোগোটা আছে বা প্রোফাইল পিকচারটা আছে, আমি বলতে চাচ্ছি প্রোফাইল পিকচারটা চমৎকার একটা প্রোফাইল পিকচার থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই থাকবে। আপনার কভার ফটোটা যদি মিনিংফুল হয়, যেমন এটি রয়েছে, সে তার কভার ফটোটা একটা মিনিংফুল, এবং আরও অনেক কভার ফটোর এক্সাম্পল আপনি অনলাইনে পাবেন। তো লাইক এখানে দেখুন, আমি গুগলে সার্চ দিয়েছি, ধরুন এই যে একটি কভার ফটো, তার প্রোফাইল পিকচারকে সে এমন গ্রাফিক্স দিয়ে সাজিয়েছে যে একটি ক্রিয়েটিভ প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। তো ক্রিয়েটিভ প্রোফাইল হওয়ার কারণে হবে কি, সে কাউকে, তার প্রয়োজন হবে না রিকোয়েস্ট পাঠাতে, তার কাছেই ফ্রেন্ড রিকোয়েস্ট মানুষ পাঠিয়ে কুল পাবে না। কারণ দেখবে যে আসলে সে একজন ক্রিয়েটিভ ম্যান বা ইম্পর্টেন্ট পারসন, এরকম অনেক ক্রিয়েটিভ আপনি বা প্রোফাইল আপনি দেখে এক্সাম্পল নিয়ে ধরেন এই যে একটি প্রোফাইল। হ্যাঁ, এবং শুধু প্রোফাইল ডিজাইন না, আপনার প্রোফাইলের মধ্যে আপনার যে টেক্সট থাকবে, লেখাটা থাকবে সেটি। এবং আরও বেটার হলো যে আপনি যদি মার্কেটিং যেহেতু করছেন, আপনার নিস বা আপনার যে টার্গেট, যে আপনি যে বিষয় নিয়ে মার্কেটিং করছেন, হ্যাঁ, সেই বিষয় নিয়ে, ধরুন আপনি মার্কেটিং করবেন ওয়েট লস টিপস নিয়ে, আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু বা নিজ হচ্ছে ওয়েট লস টিপস বা হেলথ ফিটনেস, তাহলে আপনার সেই যে নিউজটি রয়েছে সেই টপিকস রিলেটেড আপনার ফেসবুক কভার, যেহেতু মার্কেটিং আপনি করবেন, আপনার এই কভারটার মধ্যে সেই ধরনের কিছু টেক্সট লেখা দিলেন বা সেই ইমেজটাও সেরকম দিলেন, তাহলে কি করবে, টার্গেটেড পিপলগুলো আপনার এটি অ্যাট্রাক্ট করে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, অথবা আপনি যাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা ইন্টারেস্ট হয়ে সেটি সহজে অ্যাকসেপ্ট করবে। এই জন্য প্রোফাইল, সহজ কথা হচ্ছে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তো অ্যাজ ইউজুয়াল করবেন, কিন্তু আপনার এই প্রোফাইল পিকচারটাকে সুন্দর করে দিবেন,
আপনার নিজের ছবিও দিতে পারেন, যেমন উনি ওনার একটা ছবি দিয়েছে কিন্তু পূর্ণাঙ্গ ছবি দেয়নি, কিন্তু একটু স্টাইলিশ করে দিয়েছে, এইভাবেও দিতে পারেন। আর আপনার কভার ফটোটা সুন্দর করবেন, সেটি আপনি আপনার সেখানে কিছু টেক্সট রাখতে পারেন, হ্যাঁ, অল্প কথায়, বেশি কথা নয়, একটা টাইটেল আকারে একটা টেক্সট রাখতে পারেন। তো এইভাবে আপনি আপনার প্রোফাইলটাকে এবং প্রোফাইলের অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে, ফটো বা অ্যাবাউট আছে, আপনি কি কি করেন সেখানে সেই ইনফরমেশনগুলো পারফেক্টলি দিবেন। আপনি কোথায় থেকে পড়াশোনা করেছেন বা ইত্যাদি বিষয়গুলো সম্পূর্ণ চমৎকার একটি প্রোফাইল আপনি তৈরি করবেন। এটি আপনার দ্রুত ফ্রেন্ড তৈরি করতে সাহায্য করবে। ধন্যবাদ।